হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আজকে রান্না করব লাউ চিংড়ি। এখানে লাউ কেটে নিয়েছি একটা, চিংড়ি মাছ, কাঁচামরিচ, পেঁয়াজ আর রসুন বাটা। আমি একটা পাতিল নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে অয়েল দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। এখানে হলুদ, মরিচ, জিরা, ধনিয়া, আদা, রসুন সব কিছু এখানে দিয়ে দিলাম। এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে তারপরে লাউগুলো এখানে দিয়ে দেবো। মশলা কষানো হয়ে গেছে। এর মধ্যে লাউগুলো দিয়ে দেবো। লাউগুলো আমি নাড়াচাড়া দিয়ে মশলার সাথে মিশিয়ে আমি ঢাকনা লাগিয়ে রেখে দেবো। এখন ঢাকনা লাগিয়ে রেখে 3-4 মিনিটের জন্য রেখে দেবো। 3-4 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনা উঠিয়ে দেখি লাউ থেকে একটু পানি উঠেছে। এখন এটা আমি নাড়াচাড়া দিয়ে সেটা আমি কিছু পরিমাণ পানি দিয়ে দিলাম, পরিমাণ মতো, কারণ আমি লাউটা একটু ঝোল ঝোল রাখবো। পানি দিয়ে দিলাম। এখন আমি আবার নাড়াচাড়া দিয়ে ঢাকনা লাগিয়ে রেখে দেবো 3-4 মিনিটের জন্য। ঢাকনা লাগিয়ে এখানে রেখে দেবো। আমি এর সাথে কিছু কাঁচামরিচ অ্যাড করলাম। কাঁচামরিচের ফ্লেভারটা ভালো লাগে লাউর সাথে। সব ধরনের তরকারিতেই কাঁচামরিচটা দেওয়া যায়। এখন ঢাকনা লাগিয়ে রেখে দিলাম। 3-4 মিনিট পরে আবার ঢাকনা উঠিয়ে দেখলাম ঝোলটা অনেকটা ফুটে গেছে। এখানে আমি কেটে রাখা ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম, পরিমাণ মতো স্বাদ অনুযায়ী আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে এখন নাড়াচাড়া দিয়ে আমার রান্নাটা হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দেবো। এখন নাড়াচাড়া দিলাম। আমার রান্নাটা শেষ। এখন আমি চুলা বন্ধ করে দিলাম।